যে আমরা যে খাটাখাটনি করি এগুলিকে আমরা কবরে নিয়ে যাব? ছেলেকে মেয়ের মুখে ভালো খাবার তুলে দেবো, মেয়েকে ভালো পোশাক পরানোর জন্য বাবা কি করে গায়ের গাম জড়া কাপড় চুপুর ছেড়ে, আর সেই বাবা কষ্ট করে গাম জড়াইয়া কাপড় কিনে দেয় ভালো ভালো পোশাক, সেই মেয়েরা আপনার টিকটকে ভিতরে ঢুকে কাপড় চুপুর খুলে ফলোয়ার বাড়ায়। মানে এখন তো ঠিক করবে। আহা, বাবা কষ্ট করে তাদের পোশাক গায়ে দেওয়ানোর জন্য, ওরা ফেসবুকে যা পোশাক খুলে মানুষকে দেখায় যে দেখ কি জিনিসপাতি আমার আছে। মানুষ গেছে কোথায়? ছোটবেলায় দেখছি আমাদের দেশে একটা ছিল, রেওয়াজ ছিল, যদি নতুন গরু কিনে আনতো পায় কিন্তু পানি দিত। কথা কন? তো একজন গরু কিনে আনছে, গরু কিনছে হলো আপনার গাবি গরু অথবা বকন গরু, দালালরা ভুলে রাত করে অন্ধকারে গুরুয়া আপনার আইরে গরু দিয়ে দিছে। তো গরু হাতা তাল কাছে হাত থেকে বারাবিল নিয়ে এসে আসার পরে ওই যে মহিলারা পায়ে পানি দেয় না, কথা কয় না পাবলিক, পায়ে যখন পানি দিছে গরু করছে কি মাঝখান থেকে কপ করে পেশাব করে দিছে। তখন বাড়িওয়ালা বলতেছে, ও বুড়া আনলে তুমি গাবি গরু, এ পেশাব করে না মাঝখান দিয়ে। কয় বিশ্ব রোড ছাড়তেছে তো জাকির জায়গা বাসা নিচে নেমে গেছে। তখন বলতেছে জাকির জায়গা বাসা নিচে নামলে কি এতই নিচে নামে নাকি? আমাদের দেশের পোলাপান এতই নিচে নামছে, মা বাবা ছেলের মুখে মেয়ের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, সুন্দর পোশাক পরানোর জন্য কষ্ট করে ঘাম ধরে কাপড় চুপুর ছেড়ে, আর সেই মেয়েরা কাপড় চুপুর খুলে ফরোয়ার বানানোর জন্য টিকটকের মধ্যে আপনার বিবাহের জন্য উল্লঙ্ঘ হয়। যতক্ষণ ঠিক কিনা? এদিন 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিলিয়াত বর্ষিত হবে। সেই অবস্থায় বাংলার জমিনে হচ্ছে। যতক্ষণ ঠিক, যুবরে কয় ঠিক। আমরা যারা আসছি কোরআনের মাহফিলে আল্লাহর বান্দি আর করবো না স্বামীর সাথে ফন্দি, কোরআন হাদিসের কথা শুনে হয়ে যাব আল্লাহর খাঁটি বান্দি। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের পাঠাইছি আলা ইবাদিল্লাহি সালিহিন, আমি আল্লাহ আমার ইবাদত আমার বন্দিকে আমার দাসত্ব করবার জন্য। আল্লাহ বলে, বান্দা দাসত্ব করিবে তুমি আর বেহেশতে দিব আমি। আল্লাহ বলে, ফাদুখুলি ফি ইবাদি ওয়াদুখুলি জান্নাতি। আল্লাহ বলে, বান্দারে ইবাদত করবে তুমি আর জান্নাত দিব আমি। জান্নাতের মধ্যে যখন আল্লাহ মানুষটাকে পাঠাইবে, 70,000 হুর আসবে, রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ বলবে, বান্দারে তুমি জান্নাতের মধ্যে যাও, যেখানে খুশি সেখানে যাও, যাহা খুশি তাহাই খাও। বান্দা যখন বেহেশতের মধ্যে ঢুকবে, ক্ষুধা লাগবে, লক্ষ্য করে দেখবে সুন্দর সুন্দর আপেল আছে। এই আপেলটা যখন পারিবে হাত দিয়ে এরকম আঙুল দিয়ে যখন আপেল ফাটাইবে, সুন্দর একটা বউ বের হয়, সালাম দিবে, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আপেল খাইতে গেলে একটা বউ ফিরিয়ে দিবে, কে? জোরে কর। আপনি আপেল ভাঙবেন, বউ ফিরিয়ে দিবে। যদি বলেন হুজুর তার বাস্তবতা আছে, বাস্তবতা হলেই আপনি যদি মোজা কেনেন, জুতা কেনেন, মোজা ফ্রি, প্লেট কিনলে চামচ ফ্রি, বিয়ে করলে শালি ফ্রি। এখন তো ঠিক করবে নি দুলাভাই, বড় খেয়ে শালির হাত ধরে রাস্তা দিয়ে যখন হাতে, এইটা দেখে এলাকার যুবক ছেলের অন্তরের মধ্যে বাদান ফাটে। দুলাভাই হায়া শালির ধরে হাত, আমি হিসাব করে দেখলাম ওই দুলাভাই শয়তানের বাপ। না না, তোমার যদি হাঁটতে হয়, হাত যদি ধরতে হয়, তোর বোর হাত ধর, সওয়াব পাবি, সওয়াব পাবি। স্বামী যদি বিবি হাত ধরে, আঙুলের ফাঁকা দিয়ে আল্লাহ সগীরে গুনাহ মাফ করে দেয়। এই যে আমরা রাস্তা দিয়ে যখন বাড়ির থেকে বিদায় হয়ে আসি, বিবির ডাক দিয়ে কাছে আসো, যেই আছে একটা কপালে চুমো দিই, এর মানে হলো কবুল হজের সওয়াব, আপনি উমরা হজের সওয়াব পাইলেন। সুবহানাল্লাহ, জোরে কর। আমি সব কথা যুক্তি দিয়ে কোরআন হাদিস দিয়ে বুঝাই, কারণ উমরা হজ করতে গেলে 1,20,000 1,50,000 টাকা লাগে, আর আপনি বিবির কপালে চুমো দিয়ে সাজাদপুর শহরে গেলে আল্লাহ উমরা হজের সওয়াব আল্লাহ লিখে দেয়। খালি তাই, বিবি খুশি হয়, বিবি কা আরে আমার কত সুন্দর ভালোবাসে। না থাকলে তোরা কি করিস আমি জানি না। আবার বলতেছে না থাকলি তখন তো হবে, তোরা তো নিয়ত করে বসে আছিস।
মারহাবা একটু জোরে কর নারে তাকবীর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, একটা আপেল যখন আল্লাহর বান্দা ফাটাইবে, আপেলের মধ্যে থেকে একটা সুন্দর বৌবাদান বের হবে। এই বোর চেহারাটা কেমন হবে? এত সুন্দর একটা হুর আসবে, 70 পর্দা কাপড় পরবে, 70 পর্দা কাপড়ে হুরের বাদান রূপ যৌবন বাদান ডাকতে পারবে না। 70 পর্দা কাপড় বেদ করিয়ে হুরের গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে। হাড়ের মধ্যে যে মদ চলাফেরা করতেছে, মদ পর্যন্ত দেখা যাবে। 70 পর্দা কাপড়ে হুরের বাদান রূপ যৌবন বাদান ডাকতে পারবে না। আর আমাদের দেশের কিছু হোর আছে বাদান, হুরগুনি আছে বাদান, হুর নামে কিছু মহিলা আছে, ঠোঁটে লিপস্টিক লাগায়, পায়ে পরে হাইল করতেছে কিলকিল, ঠোঁটে লাগায় লটকে ফিস, যুবকের দেশিস, বোরখা সরা চলে, পেটো খালি পিটো খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। যুবকের হাতে তালি চেনে না অলি গলি। এই তো বাংলাদেশের অবস্থা। ওই হুর ভুল করিয়া জমিনে যদি থুতু ফেলতো, তামাম পৃথিবীর মাটিতে আতরের মতন গ্রান হয়ে যাইতো। ভুল করিয়া আপনার আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি বাদান থুতু ফেলে, তামাম আটলান্টিক মহাসাগরের পানি বাদান দুধের মতো সাদা হয়ে যাবে। আল্লাহ এত সুন্দর হুর দিবে, আর আমাদের একটা একটা করে হুর যে ঘরে আছে, এই হুরের বালিশে লাখ রাখা যায় না। কারণ জান্নাতের মধ্যে আল্লাহ যখন হুর দিবে, এই হুরের বাদান আপনার চোখেও বাদান ময়লা নাই, নাকেও ময়লা নাই, কানেও বাদান ময়লা নাই, মুখ দেওয়া দুর্গন্ধ হবে না। আর আমাদের ঘরে যে হুর গেছে, রাতের বেলা যদি শুয়ে থাকে, সকালবেলা ব্রাশ না করলে হুরের মুখের কাছে নাক নেওয়া যায় না। আমি কুল হাদিসের কথা বাস্তবের সাথে মিল করে কথা বলতেছি। তাহলে আপনি যদি দুইটা কাজ করেন, তাহলে আল্লাহ বললেন হাদুখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে লোকটারা জান্নাতে যাবে, হুরেরা আসবে, রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে। আমাদের বাড়ি যদি বাদান